হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7 এর ভূগোলের দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নিয়ে যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো বলে দেব এবং বুঝিয়ে দেব। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটুকু গ্যারান্টি। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু এই চ্যাপ্টারটা রয়েছে, সুতরাং চ্যাপ্টারের যে সমস্ত জায়গাগুলো তোমাদের দেখাবো খুব ভালো করে দেখো, তাহলে কি হবে, কমন তো পাবেই, বুঝতেও পারবে, ভালোও লাগবে। চলে এসো ফার্স্ট ফেজের নিচের দিকে। দেখো রয়েছে পৃথিবী পৃষ্ঠের ওপর দুটি গুরুত্বপূর্ণ কল্পিত রেখা, এক হলো নিরক্ষরেখা বা বিষুবরেখা বা 0 ডিগ্রি অক্ষরেখা, আরেকটা হচ্ছে মূল মধ্যরেখা বা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই রেখা দুটো তোমাদেরকে কিন্তু জানতে হবে, চিনতে হবে। দেখো পৃথিবীর মাঝ বরাবর ঠিক পূর্ব থেকে পশ্চিম বরাবর এই যে রেখাটা রয়েছে এইভাবে, এটাকে বলা হয় নিরক্ষরেখা, যার মান হলো 0 ডিগ্রি। আর উত্তর থেকে দক্ষিণে এই যে এইভাবে কাটা যেটা রয়েছে রেখাটা, এই রেখাটার নাম হচ্ছে মূল মধ্যরেখা, এর মানও কিন্তু 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এটা কিন্তু দ্রাঘিমা রেখা আর এটা হচ্ছে অক্ষরেখা, ঠিক আছে, মনে রাখবে। নিরক্ষরেখা কি করছে, পৃথিবীকে দুটো খণ্ডে ভাগ করছে, একটা হচ্ছে উত্তর গোলার্ধ, একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আর মূল মধ্যরেখা কি করছে, পৃথিবীকে দুটি গোলার্ধ ভাগ করছে, পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ। বোঝা গেল? এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা তোমাদের পড়তে হবে, এই যে মূল মধ্যরেখাটি, এটা একটা মানে জায়গার উপর দিয়ে গেছে, সেটা কি না, মূল মধ্যরেখা গ্রেটার লন্ডনের রয়্যাল গ্রিনিচ নামক স্থানের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। এগুলো তো কল্পনা করা রেখা, কিন্তু এটা কোন জায়গার উপর দিয়ে গেছে, সেটা হচ্ছে লন্ডনের রয়্যাল গ্রিনিচ নামক স্থানের উপর দিয়ে গেছে, এটা মনে রাখবে, ঠিক আছে। তো এই পেজ থেকে তোমরা এটুকুই ভালো করে পড়বে যেটুকু তোমাদেরকে বলা হলো। তাহলে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, এই যে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এগুলো কিসের জন্য? এগুলো হচ্ছে ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কোন জায়গাটা কোনখানে রয়েছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট বলার জন্য কিন্তু এই রেখাগুলোকে অঙ্কন বা কল্পনা করে এঁকে নেওয়া হয়। তারপর একটা সঠিক মাপ করে বলা হয় যে সেই জায়গাটা এই পজিশনে আছে। বোঝা গেল? চ্যাপ্টারের নামটা বুঝতে পারলে কেন এটা দেওয়া হয়েছে, যে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় কেন দেওয়া হয়েছে, এর জন্যই দেওয়া হয়েছে যে পৃথিবী পৃষ্ঠে কোন স্থান কি পজিশনে আছে, কোন দিকে আছে, সেই ডিরেকশনটা নির্দেশ করে দেবে এই দুটো রেখা, এক হচ্ছে অক্ষরেখা আর এক হচ্ছে মূল মধ্যরেখা, ওকে, বা দ্রাঘিমা রেখা। চলে এসো তার পরের এক পাতা, পরে 21 নম্বর পাতায় দেখো রয়েছে হাইলাইট করা অংশটা, নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলোই বলা হয় অক্ষরেখা। প্রশ্ন আসতে পারে অক্ষরেখা কাকে বলে, এটা লিখবে। আর পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণের বিস্তৃত যে রেখাগুলো, এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। এই অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য কিন্তু পরীক্ষাতে ভীষণ আসে, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে পড়বে। অক্ষরেখার বৈশিষ্ট্য কি, এই অক্ষরেখার বৈশিষ্ট্য আর দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য যদি পড়া থাকে তাহলে এই দুটো বৈশিষ্ট্য দিয়েই কিন্তু তাদের পার্থক্য করা যায়। অক্ষরেখা পরস্পর কি সমান্তরাল, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, পূর্ণবৃত্ত কেন, মানে পুরো গোল, মানে এরকম করে ঘুরে পুরো গোল, ঠিক আছে। অক্ষরেখার ডিগ্রিতে পরিমাপ করা যায় বা করা হয়। অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমতে থাকে, ছবি তো দেখতেই পাচ্ছ। অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়। অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা মাঝ বরাবর থাকে। নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। 90 ডিগ্রি উত্তর, 90 ডিগ্রি দক্ষিণ হলে তখন উত্তর মেরু বিন্দু আর দক্ষিণ মেরু বিন্দু। বোঝা গেল? তাহলে অক্ষরেখার বৈশিষ্ট্যটা ভালো করে পড়বে। চলে এসো তার পরের পাতায়, দেখো হাইলাইট করা রয়েছে পৃথিবীতে কলকাতার অবস্থান কত, 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, এটা ভালো করে মনে রাখবে। তার নিচে চলে আসো অক্ষাংশ কাকে বলে, দেখো হাইলাইট করেছি পৃথিবীপৃষ্ঠের যে কোনো জায়গা পৃথিবীর কেন্দ্রে নিরক্ষরেখা থেকে কেন্দ্র পর্যন্ত টানা সরলরেখার সঙ্গে যে কোণ তৈরি করে তাই হলো ওই স্থানের অক্ষাংশ। ব্যাস, এটুকু ভালো করে মুখস্থ করে নেবে। এরপর চলে আসো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, পাতা নম্বর 24। দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়, মানে অক্ষরেখা ঠিক উল্টোটা। দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত কিন্তু নয়, মনে রাখবে এই পয়েন্টগুলো, এগুলো কিন্তু পার্থক্য লেখার সময় কাজে দেবে। দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি, নিরক্ষরেখা থেকে মেরু দিকে ক্রমশ দূরত্ব কমে যায়। প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরু বিন্দুতে গিয়ে মিশেছে। 180 ডিগ্রি পূর্ব থেকে 180 ডিগ্রি পশ্চিম, যেহেতু একটাই দ্রাঘিমা রেখা তাই তার পূর্ব ও পশ্চিম উল্লেখ করতে হয় না, ওকে। চলে এসো পাতা নম্বর 25, দেখো রয়েছে প্রথমেই দেখা রয়েছে ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্রিনিচে আছে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। সেখানে কি রয়েছে, একটি সংকর ধাতুর তৈরি দণ্ড রাখা আছে,
সেটি 0 ডিগ্রি দ্রাঘিমারেখা অর্থাৎ মূল মধ্যরেখাকে চিহ্নিত করে। মনে রাখবে, পর্যটকরা ওই দণ্ডটার ওপর 2 দিকে পা রেখে নিজের ছবি ক্যামেরা বন্দি করে। এক পা রাখে পূর্ব গোলার্ধে, আর এক পা দেখতে পাওয়া যায় পশ্চিম গোলার্ধে। কি মজার ব্যাপার, তাই না? সত্যি সত্যি এটা কিন্তু আছে ওখানে, দেখো ছবিতে দেওয়া আছে, কিন্তু মানে খানিকটা দেওয়া রয়েছে ছবিতে। এরপরে চলে এসো পাতা নম্বর 27। দেখো রয়েছে স্থানীয় সময় কি আর প্রমাণ সময় কি। এই পেজে কিন্তু দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। আর নিচের দিকে রয়েছে জিপিএস। জিপিএস এর সম্পূর্ণ নামটা কি, ঠিক আছে, এগুলোই আসবে। তো চলো, স্থানীয় সময় জিনিসটা কি বলছে, মূল মধ্যরেখার ওপরে যখন সূর্য আসে তখন ঠিক দুপুর 12টা। মূল মধ্যরেখা থেকে 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় তখন দুপুর 1টা। আবার 15 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় সেই সময় সকাল 11টা। তো দ্রাঘিমা অনুযায়ী কোনো স্থানের সময়কে সেই সময়ের কি বলা হয়, স্থানীয় সময় বলা হয়। তাহলে স্থানীয় সময় কাকে বলে, তাহলে তোমরা এটা লিখবে। কোনো দ্রাঘিমার সূর্য যখন ঠিক মাথার ওপর আসে তখন দুপুর 12টা হয়। ওকে, তারপরে রয়েছে দেখো প্রমাণ সময় কি বলছে। একটা গোটা দেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আলাদা। কি না, ভারতের পূর্ব সীমানা ও পশ্চিম সীমানার মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে প্রায় 1 ঘন্টা 45 মিনিট। একটা দেশের একটাই সময় ঠিক না করলে নানা রকম অসুবিধা দেখা দেয়। তাই ভারতের ক্ষেত্রে এই অসুবিধা এড়াবার জন্য ঠিক মাঝ বরাবর 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়কেই সারা ভারতের প্রমাণ সময় বলা হয়। প্রশ্ন আসবে যে ভারতের প্রমাণ সময় কত, উত্তর লিখবে 82 ডিগ্রি 30 মিনিট। এই যে ছোট্ট একটা দাগ দেখছো ওটাকে বলে মিনিট, আর এটাকে বলে ডিগ্রি। তো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা, ঠিক আছে, এই পূর্ব দ্রাঘিমার কথাটাও কিন্তু উল্লেখ করতে হবে। ব্যাস, এই দুটো প্রশ্ন ভালো করে করবে। এবার চলো নিচের দিকে, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, ইংলিশ নামটা ভালো করে মুখস্থ করবে বানান সহ, ঠিক আছে। তো জিপিএসটা কি বলছে, পৃথিবীর যে কোনো জায়গায় অক্ষাংশ ও দ্রাঘিমা জানবার একটি অত্যাধুনিক পদ্ধতি হলো এই জিপিএস, যেটা কিনা পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে এই ব্যবস্থাটা কার্যকরী হয়। বর্তমানে জাহাজে, বিমানে, আধুনিক গাড়ি, মোবাইল ফোনে জিপিএস থাকে। জিপিএস এর ফুল ফর্মটা ভালো করে করবে। তো এই হলো তোমাদের ভূপৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয় চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট আর কি পড়া। তো ভিডিওটা কেমন লাগলো, আর আমি যেগুলো হাইলাইট করেছি সেগুলো কিন্তু ভালো করে মার্ক করে রাখবে। পরীক্ষায় কিন্তু এখান থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে কিছুই দেবে না, ঠিক আছে। আমাকে একটু ভরসা করে পড়াগুলো পড়ে যাও, যেগুলো তোমাদেরকে আমি পড়তে বলছি, দেখবে সাকসেস হবেই। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। যত পারো বন্ধুদেরকে শেয়ার করে দাও। আর যদি অন্যান্য ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রাখতে হবে, তাহলে পরপর সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো আজকে খানিক দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই।